তিন জেলায় পৃথক ধর্ষণের ঘটনায় এক কিশোরসহ তিনজন গ্রেপ্তার। লালমনিরহাটের হাতীবান্ধা ও রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক ধর্ষণের ঘটনায় দুই তরুণকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার পর আজ শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণীতে পড়া এক শিশুকে 7 ধর্ষণের অভিযোগে এক কিশোরকে 14 গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে পাবনার বেড়া উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রংপুরের তারাগঞ্জে 16 বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের সময় গতকাল বৃহস্পতিবার দুপুরে হাতেনাতে সাগর ইসলাম 20 নামের এক তরুণকে আটক করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। রাতে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা যায়, গতকাল কাজের তাগিদে কিশোরীর বাবা বাড়ির বাইরে চলে যান। দুপুরে তার মা তাকে বাড়িতে রেখে রান্নার খড়ি সংগ্রহ করতে পাশের একটি বাঁশবাগানে যান। এ সুযোগে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে সাগর তার মুখ চেপে ধরে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সাগরকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে সাগরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। কিশোরীর বাবা বলেন, কাজ না করলে পেটে ভাত যায় না। আমার মেয়েটার সর্বনাশ করে দিল। আমি এর সঠিক বিচার চাই। কিশোরীর মা বলেন, মেয়েটাকে বাড়ির উঠান ঝাড়ু দিতে বলে তিনি রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে গিয়েছিলেন। একা পেয়ে সাগর মেয়েটার সর্বনাশ করেছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম বলেন, হাতেনাতে আটক করে ওই তরুণকে পুলিশে দেন এলাকাবাসী। এ ঘটনায় রাতে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেন। আজ আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় 7.5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা 22 নামের তরুণকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি গ্রামে এক ঘটনা ঘটে। পরে রাতে শিশুটির বাবা বাদী হয়ে ওই তরুণের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তার জহুরুল বরিশালের আগৈলচারা উপজেলার আশকর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে লালমনিরহাটের একটি হাসপাতালের চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুল নবী বলেন, জহুরুলকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ, এলাকাবাসী ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, জহুরুল ইসলাম উপজেলার একটি গ্রামের চরে কাজের জন্য অন্যদের সঙ্গে তাঁবু খাটিয়ে অবস্থান করছিলেন। বিদ্যুৎ সংযোগ নেওয়ার অজুহাতে গতকাল বিকেলে তিনি ভুক্তভোগী শিশুটির বাড়িতে যান। তখন বাড়িতে শিশুটিকে একা পেয়ে 20 টাকার লোভ দেখিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে শিশুটির চিৎকারে তার মা পাশের বাড়ি থেকে বাড়িতে এলে জহুরুল পালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসী জড়ো হয়ে জহুরুলকে আটক করে পুলিশে দেন। বর্তমানে শিশুটি লালমনিরহাটের একটি হাসপাতালের চিকিৎসাধীন। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণীতে পড়া এক শিশুকে 7 ধর্ষণের অভিযোগে এক কিশোরকে 14 গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে পাবনার বেড়া উপজেলায় মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ওই কিশোরের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোরের বাড়িতে একটি শিশু শিক্ষা কেন্দ্র আছে। গত রোববার সকালে সেখানে ছোট ভাইবোনকে রেখে আসতে যায় ভুক্তভোগী শিশুটি। তখন শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে বাড়িতে পাঠানো হয়। ওই দিন বিকেলে আবার শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তখন সে স্বজনদের ধর্ষণের বিষয়টি জানায়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সিরাজগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ডিবি উপপরিদর্শক নাজমুল হক বলেন, অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারের পর আজ দুপুরের কিছুক্ষণ পর সিরাজগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়। বিকেলে আদালতের নির্দেশে তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। গাজীপুরে জামায়াতের ইফতার মাহফিলে হামলায় জড়িতদের গ্রেপ্তারে 24 ঘণ্টার আলটিমেটাম। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জামায়াতের ইফতার মাহফিলে বাধাদানকে কেন্দ্র করে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। জামায়াতের নেতা কর্মীরা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের ইফতার মাহফিলে বাধা দেন বিএনপি নেতাকর্মীরা। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের অন্তত 10 কর্মী আহত হন। এ ঘটনায় শুক্রবার ভোররাতে বাহাদুরশাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সোহরাব হোসেন বাদী হয়ে 13 জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তবে দুপুর পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে জুমার নামাজের পর গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য খায়রুল হাসানের নেতৃত্বে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপি দলীয় কার্যালয় ও কালীগঞ্জ থানা অতিক্রম করে খোদেজা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত নেতারা 24 ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও আইন বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. আফতাব উদ্দিন, মাওলানা বদিউজ্জামাল, পৌর আমির মাওলানা আমিমুল এহসান সহ ইউনিয়ন জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, শুনেছি তারা 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। তারা আলটিমেটাম কেন? যা খুশি তাই দিতে পারে। পুলিশের কাছে কি আলাদিনের চেরাগ আছে যে 24 ঘণ্টার মধ্যে ধরে আনবে? যে যার মতো বলে আর আপনারাও লেখেন। অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার, সিপিবি। সারা দেশে অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য, সন্ত্রাস প্রমাণ করে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে, এ কথা বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, মাগুরার সেই শিশুর মৃত্যু লজ্জিত ও অপরাধী করে দেয়। রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এমন ঘটনা, এমন মৃত্যু কিভাবে ঘটে চলেছে? আজ শুক্রবার সকালে রাজধানীর পল্টন মোড়ে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বিক্ষোভ সমাবেশে রুহিন হোসেন এ কথা বলেন। খুন, ধর্ষণ, নিপীড়ন রুখে দাঁড়াও জনগণ শিরোনামে এই সমাবেশের আয়োজন করে সিপিবির ঢাকা মহানগর উত্তর কমিটি। রুহিন হোসেন বলেন, শুধু নতুন রাজনৈতিক দলকে উৎসাহ দিলেই গণতান্ত্রিক পরিবর্তন ঘটে না। মব সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে রহস্যময় নির্লিপ্ততা, উদ্যোগ গ্রহণের দীর্ঘসূত্রতা জনমনে ক্ষোভ সৃষ্টি করছে। অবিলম্বে ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান রুহিন হোসেন। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে, জনগণের ম্যান্ডেটে সরকার গঠন না হলে দেশে স্থিতিশীলতা আসবে না, অব্যাহত নারী নির্যাতন বন্ধ হবে না এবং গণমানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে না। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাজেদুল হক। তিনি বলেন, মাগুরার সেই শিশুর মৃত্যুতে সারা দেশের মানুষ ক্ষুব্ধ। সরকার খুন, ধর্ষণ কিংবা মব নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের নাকের ডগায় মব সন্ত্রাস চলছে। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আজ শুক্রবার সকালে রাজধানীর পল্টন মোড়ে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আজ শুক্রবার সকালে রাজধানীর সিপিবির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর সমাবেশ সঞ্চালনা করেন। তিনি বলেন, বর্তমানে দেশের নারী সমাজ ভয়াবহ সময়ে পার করছে। চূড়ান্ত নিরাপত্তাহীনতায় দিন পার করছে। শুধু যে ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়নের মাত্রা বেড়েছে তা নয়, মুক্তিযুদ্ধ ও সংবিধান বিরোধী অবস্থান থেকে নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এ সময় আরও বক্তব্য দেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের নেতা হাসান হাফিজুর রহমান, ক্ষেতমজুর নেতা মোতালেব হোসেন, নারীনেত্রী রোকেয়া বেগম প্রমুখ। সমাবেশের শুরুতে পল্টন এলাকায় তারা একটি বিক্ষোভ মিছিল করেন।